মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি যিনি আমাদেরকে এবাদতের পর এবাদত, সুযোগের পর সুযোগ, একের পর এক দিয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আমরা তার নৈকট্য অর্জন করতে পারি। এবাদতের মাধ্যমে আত্মতৃপ্তি, শান্তি, আত্মিক প্রশান্তি খুঁজে পাই এবং আখিরাতে যেন আমাদের জন্য নাজাত সুনিশ্চিত হয়। অতএব সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে রমাদানের পর একটানা 3টি মাস দিলেন, হজের মাস। এর মধ্যে বর্তমানে আমরা অবস্থান করছি জিলহজ মাসে, যেই মাসে সারা বিশ্বের মুসলমানরা একত্রিত হয় সেই মক্কা মুআজ্জমায়, মক্কা মুকাররমায় ফরিদতুল হজ আদায় করার জন্য। হাজি সাহেবরা ফিরতে শুরু করেছেন, অনেকে চলে এসছেন, রাস্তায় আছেন, বাকিরা আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে নির্বিঘ্নে নিরাপদে তাদের গন্তব্যে, তাদের পরিবারের কাছে পৌঁছে দেন, আল্লাহুম্মা আমিন। আমরা জিলহজ মাসে হাজিরা যেরকম হজ করে তাদের গুনাহ মাফ করানোর সুযোগ পেয়েছেন, আল্লাহ আমাদেরকেও সুযোগ দিয়েছিলেন আমাদের গুনাহগুলো মাফ করানোর জন্য। আমরা জিলহজের প্রথম দশকে ইবাদতের মাধ্যমে, বিশেষ করে সৌমে ইয়ৌমে আরাফার মাধ্যমে 2 বছরের গুনাহ মাফ করানোর সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আমাদেরকে কুরবানির সুযোগ দিলেন। কুরবানির মাধ্যমে আমরা আমাদের মান মর্যাদা বৃদ্ধি করার, অনেক বেশি সওয়াব অর্জন করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তবে এইখানেই একটু থামতে চাই, একটু অপেক্ষা করতে চাই। সেটা হলো, যুগ যুগ ধরে আমরা ইবাদত করি, ইবাদত নিয়ে আমরা ইবাদতের যে স্পিরিচুয়াল দিক, আধ্যাত্মিকতা, হৃদ্যতা, প্রাণবন্ততা, সেদিকে আমরা খেয়াল করি না। স্ট্রাকচার সর্বস্ব, স্ট্রাকচারাল ইবাদত করি, রুকু সেজদা, না খেয়ে রোজা রাখা, টাকা দিয়ে কুরবানি কিনে কুরবানি করা, এইটুকুনি। এর যে কিছু শিক্ষা আছে, উপদেশ আছে, কিছু অর্জন আছে, আমরা সেটা খেয়াল করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। কোরআনে যে অসংখ্য ঘটনা প্রবাহ, ইতিহাস তুলে ধরা হয়েছে, এটি এমনি নয়, কিচ্ছা কাহিনী বর্ণনা করার জন্য নয়, বরং এর মধ্যে যারা জ্ঞানবান সম্প্রদায় তাদের জন্য শিক্ষা অর্জন এবং উপদেশ রয়েছে। তো কুরবানির যে ইতিহাস, সেটি আমরা আলোচনা করেছি, আমরা কুরবানি করেছি। তো সেইখান থেকে অল্প কয়েকটি শিক্ষা আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম, আজকে সেগুলো সমাপ্ত করতে চাই ইনশাআল্লাহ। কুরবানির শিক্ষা আজকের আলোচ্য বিষয়, কুরবানির অর্জন ও শিক্ষা। কুরবানি থেকে আমরা কি শিক্ষা নেব? নাকি কুরবানি করেছি, গোশত খেয়েছি, খাচ্ছি, ফ্রিজে এখন আছে, শেষ, এরকমই কি? না, বিষয়টা এরকম না। এখান থেকে শিক্ষা নিতে হবে। সর্বপ্রথম যে শিক্ষাটি, কুরবানির শিক্ষা হলো আত্মসমর্পণের শিক্ষা। আমরুল ইস্তিসলাম, দুরুসুল ইস্তিসলাম। আত্মসমর্পণের শিক্ষা। এই আত্মসমর্পণ কোথায় আমরা পেলাম? আসুন একটু ঘটনার দিকে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, বাপ বেটা উভয়ে তারা কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জবাই করার জন্য, আর ইসমাইল নিজের প্রাণ ধরে দেওয়ার জন্য সম্পূর্ণ আত্মসমর্পণ করলেন। সম্পূর্ণ আত্মসমর্পণ করলেন। ইব্রাহিম তার ছেলেকে, একমাত্র পুত্র, বৃদ্ধ বয়সে, আর কোনো সন্তান নাই, আল্লাহর নির্দেশে, তাও সেই নির্দেশ কেবলমাত্র স্বপ্নে, ডাইরেক্টলি নয়। তবু আমি যেহেতু নবী, আমাকে যেটি স্বপ্নে দেখানো হয়েছে এটি আল্লাহর পক্ষ থেকে, শয়তান এখানে ওয়াসওয়াসা দিতে পারে না। ঠিক আছে, এই ছেলেই আল্লাহর জন্য জবাই করে দিতে হবে। তিনি প্রাণান্তকর চেষ্টা করলেন। আর ছেলে কি করলেন? ছোট্ট ছেলে, দৌড়ে পালিয়ে গেলেন না, মা লুকিয়ে রাখলেন না, ছেলেও গলা পেতে দিল। এরপরে যখন কোনোভাবেই জবাই হচ্ছে না, ছেলে পরামর্শ দিচ্ছে, বাবা, নবী হয়ে ফিল করবেন? পারবেন না? আল্লাহ আমার জীবনটাও কবুল করবেন না? আপনি বরং একটা কাজ করুন, চোখটা বেঁধে নিন,
আর আমাকে উপর করে শুয়ে দিন, এরপরে আমার ঘাড়ের দিক থেকে আপনি কাটার চেষ্টা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম পরামর্শ নিলেন, প্রাণান্তকর চেষ্টা করছেন। বাপ বেটা দুইজনের চোখ বাঁধা, আর কিছু দেখা যাচ্ছে না। এর মধ্যে চোখ দুইটা আটকায় দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে এন্তেজাম, রব্বানি এন্তেজাম যেটা ছিল সেটা সেরে ফেললেন। আল্লাহ সুবহানাহু চোখ বাঁধার পরেই যখন আর তাকিয়ে দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে হাজির করলেন, বেহেশত থেকে দুম্বা নিয়ে আসলেন, তারপরে ইসমাইলকে সরাইলেন টান দিয়া, দুম্বা নিচে ধরে দিলেন, দুম্বা জবাই হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে ঘটনা, এটাকে আজকেই প্রথম শুনলেন? জীবনে বহুবার শুনেছেন। এখানকার শিক্ষা কি? আসেন কোরআনে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। লাম্মা আসলামা শব্দটা খেয়াল করেন, আসলামা ইসলাম শব্দ থেকে এসছে। সে ইসলাম গ্রহণ করলো, সে হলো আসলামা। হ্যাঁ, খালেদ মুসলমান হলো আসলামা খালেদ। আর যদি দুইজন মুসলমান হয়ে থাকে তাহলে আসলামা একটা আলিফ লাগাই দিতে হবে। জাহাবা একজন গেল, আর যদি দুইজন গেল বলেন তাহলে জাহাবা। আর তারা অনেকে গেল জাহাবু, একজন মেয়ে মানুষ গেল জাহাবাত। হ্যাঁ, তা আরবি গ্রামার এইভাবে হয়। তা ফালাম্মা আসলামা এখানে টান আছে, বাপ বেটা দুইজন, তো উভয়ই যখন আসলামা কি করলো? ইসলাম গ্রহণ করলো। কাফের ছিল না, ইসলাম গ্রহণ করলে অর্থ এখানে হবে না। হ্যাঁ, এইখানে ইসলাম গ্রহণ করলো মানে ইসলামকে বাস্তবায়ন করলো, ইসলামকে বাস্তবায়ন করলো। এইবারই এখানে আসবে যে মামান আল ইসলাম, হোয়াট ডাজ মিন ইসলাম, হোয়াট ইজ মিন্ট বাই ইসলাম। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ কি? তা ইসলামের আরবিতে অর্থ হলো আল ইসতিসলাম, মানে আল ইনকিয়াদ অল খুদু অত্তাজাল্লুল। হ্যাঁ, একবারে নিজেকে সঁপে দেওয়া, নিজের আমিত্ব, বড়ত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব, যুক্তি, সায়েন্স, টেকনোলজি কোনো কিছু নাই। আল্লাহ বলছেন, নবীজি বলেছেন, কোরআনের আদেশ, হাদিসের কথা নির্দ্বিধায় মেনে নিব। হ্যাঁ, এটার নাম ইসলাম। আমি আর আপনি কি করি যে এটা এরকম, তো হুজুর একটু সায়েন্টিফিক হয়তে এটা বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি আর মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি পাই তখন আমি কি করি, মানে এটা ইসলাম হইল না। আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যাটা জেনে এটাকে মজবুত করতে পারেন, কিন্তু আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যার আগে কোরআনের ডাইরেক্ট থিওরিতে আপনি মানবেন না, এটার নাম ইসলাম না। ইসলাম হলো উইদাউট এনি যুক্তি, কোনো রকম। আপনি বলেন এই যে ইসলামের শিক্ষাটা, আত্মসমর্পণের শিক্ষাটা আমাদের বাপজান জাতির পিতা আমাদেরকে দিয়ে গেলেন, সেটা দেখেন তো কীরকম। এটা কি কোনো যুক্তিতে পড়ে যে কোনো যুক্তি একজন বাবা তার সন্তানকে ছুরি দিয়ে জবাই করবে, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য, এটা ইবাদত করার জন্য? যে এটা কীরকম কথা? ইসলামের সবচেয়ে প্রথম যে টার্গেট সেটা হলো মানুষের জানের হেফাজত করা, মানুষের জানের হেফাজত করা। আর আপনি বলছেন ছেলেকে জবাই করা, এটা কোনো ইসলাম না, এটা কোনো যুক্তিতে ধরে না, এটা পাগলামি ছাড়া আর কিছুই না। এইটা হলো যুক্তিতে বলে। কিন্তু আমাদের বাপজান কি প্রমাণ দিলেন যে আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় ইসমাইল, কলিজার টুকরা, নয়নের মণি, আদরের দুলাল। এই দুই চারটে শব্দই তো জানি, এর চেয়ে বেশি কিছু নাই। এটাকে আল্লাহর জন্য ধরে দিতে হবে। মানে এই যে নিজের একমাত্র ছেলেকে জবাই করে দেওয়া, সেই ক্ষেত্রেও ইব্রাহিমের এই প্রশ্ন নাই যে হোয়াই, হাউ ইট ক্যান বি পসিবল, না। আর ইসমাইলের কাছে সবচেয়ে বেশি প্রিয় কি? আপনি ধরেন যদি এই দুইজনের কাছে নিয়ে আসেন, দুইজনের কথা নিয়ে আসেন, তাইলে ইব্রাহিমের কাছে ইসমাইলের চেয়ে বেশি দামি আর কিছুই নাই। ইভেন ইব্রাহিমকে যদি বলা হয় দুইটা জিনিস তোমার সামনে, নিজের জান দিবা নাকি ছেলের জান দিবা, ইব্রাহিম কি বলবে? নিজের জান দিয়ে দিব। হ্যাঁ, একজন বাবার জন্য, একজন বৃদ্ধ পিতার জন্য সন্তানের জীবন তার কাছে এতটাই দামি যে সেইখানে প্রয়োজনে নিজে আমি শেষ হয়ে যাই, কিন্তু আমার সন্তান বেঁচে থাকুক। তাহলে ইব্রাহিমের জন্য সবচেয়ে বেশি প্রিয় ছিল, সবচেয়ে দামি ছিল ইসমাইল। আর ইসমাইল যেহেতু বালক, বয়, চাইল্ড, খুব ছোট্ট শিশু,
তার বাবার চেয়ে, তার মার চেয়ে, তার তার সম্পদের চাইতে, তার অন্য যে কোনো কিছুর চেয়ে, তার জীবনের চেয়ে বেশি দামি আর কিছুই নাই। তাইলে ইসমাইলের কাছে সবচেয়ে বেশি দামি হলো তার জীবন, আর ইব্রাহিমের কাছে সবচেয়ে বেশি দামি হলো ইসমাইল। তো এইটাকে যে বিসর্জন দিয়ে দিতে হবে, সেইখানে বাপ বেটা কেউ চুচেরা, ফার্সিতে বলে, হ্যাঁ ইংরেজিতে বলে যে হোয়াই অ্যান্ড হাউ, কিভাবে এবং কেন, লিমাযা ওয়া কাইফা, এই ধরনের কোনো প্রশ্ন তারা করেন নাই। বরং এইটা বাস্তবায়ন করার জন্য যতটুকুন দরকার সবটুকুন করেছেন। দেখা গেলেন যে এইটাকে বলে ইসলাম। আর তোমরা তো ঠুনকু অজুহাতে কি করে দাও দিনের ফরজিয়াত, দিনের ওয়াজিবাত, হ্যাঁ ইসলামের বড় ধরনের দিকগুলো তোমরা ছেড়ে দাও। এটার নাম ইসলাম না। হ্যাঁ, কোনো রকম প্রশ্ন ছাড়া আল্লাহ সুন্দর বিউটি দিয়েছেন, ডেকে রাখতে বলেছেন। কেন, কি কোন যুক্তিতে? আমার চেহারা কি কালো? হ্যাঁ, ইউরোপিয়ানরা মনে করে হ্যাঁ যে যারা হিজাব করে, চেহারা ডাইকা রাখে, এদের চেহারার মধ্যে কোনো ত্রুটি আছে। হ্যাঁ, চেহারাটা দেখতে কালো। আমি তাদের সাথে কথাবার্তা বলে, তাদের আলাপ আলোচনা থেকে, তাদের অনেক মহিলাদের কথা থেকে কুট করে তারপরে বলছি। এটা এমনি নিয়ে যা হঠাৎ করে বলে ফেললাম। হ্যাঁ, বলে যে এমন মহিলা হিজাব করা, তার এক মহিলা তার চেহারা খুলে দেখে পায়, আল্লাহ তোমার চেহারা তো অনেক সুন্দর, হ্যাঁ তুমি কেন হিজাব করছো? হ্যাঁ, এটা হলো তার ধারণা, মানে যারা অসুন্দরী তারা এ করবে না। কোনো রকম যুক্তি ছাড়া আল্লাহ আমাকে হিজাব করতে বলেছেন, হিজাব করতে হবে। আল্লাহ আমাকে জাকাত দিতে বলেছেন, জাকাত দিয়ে দিতে হবে। আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছেন, 5 ওয়াক্তই পড়া লাগবে। একটা সূর্য ডুবার আগে আর একটা সূর্য ডুবার পরে, এইখানে কোনো রকম প্রশ্ন চলবে না। ফায়দা কি, লাভ কি? লক্ষ ফায়দা আছে, আপনি জানেন অথবা না জানেন। হ্যাঁ, জানার চেষ্টা করেন পরে, কিন্তু প্রথমে আপনাকে কি করতে হবে? মেনে নিতে হবে। হাদিরিন মজলিস, গত সপ্তাহে এই ইসলাম নিয়ে একটা পয়েন্টের আমরা পুরো খুতবা আলোচনা করেছি। আজকে আর এই পয়েন্টটাকে বেশি হাইলাইট করতে চাই না। যারা ছিলেন না তাদের জন্য আজকে এটা আবার মানে নতুন করে নিয়ে আসলাম। যারা আগে শুনেছেন তাদের জন্য এটা দ্বিতীয়বার, আর যারা আজকে এসছেন, গত সপ্তাহে ছিলেন না, তাদের জন্য প্রথমবার। অতএব কুরবানির 1 নম্বর শিক্ষা যেটা, সেটা হলো কি করা? আত্মসমর্পণের শিক্ষা। আত্মসমর্পণ কাকে বলে? সেটা হলো নিজের সর্বস্ব সবটুকুন সঁপে দেওয়ার নাম আত্মসমর্পণ। এটাকে যদি অন্যভাবে বুঝাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিন দিয়েছেন, সেই দিনের সমষ্টি হলো 2টা জিনিস। কিছু জিনিস করো আর কিছু জিনিস ছাড়ো, কিছু অর্জন আর কিছু বর্জন, এটার নাম হলো ইসলাম। তাহলে ইসলাম মানে কি? ইমতিসালু জামিউল আওয়ামির ওয়াজতিনাব আন জামিউন নওয়াহি, সকল আদিষ্ট বিষয় সম্পাদন করা আর সকল নিষিদ্ধ বিষয় ছেড়ে দেওয়া। আদিষ্ট বিষয় করা, এটা আপনি যেইটুকুন পারেন, সবটা মানুষ পারে না। নিষিদ্ধ বিষয় সবটুকুন ছেড়ে দিতে হবে। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি তোমাদেরকে কোনো বিষয়ে আদেশ করি, তাহলে ফাতু মিনহু মাস্তাতাতুম, যেইটুকুন পারো সেটুকুন করবা। আর যদি কোনো জিনিস ওয়ামা নাহাইতুকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করি সেটা পুরোপুরি ছেড়ে দিতে হবে। যেমন ধূমপান করা নিষেধ, হ্যাঁ এটা ছেড়ে দিতে হবে। এটা যেইটুকুন পারি ওইটুকুন না, পুরোপুরি ছেড়ে দিতে। জিনা করা নিষেধ, যেইটুকুন পারি ছাড়লাম না, পুরোপুরি ছেড়ে দিতে হবে। নিষিদ্ধ বিষয় অ্যাবসলিউটলি ছেড়ে দিতে হবে। আর আদিষ্ট বিষয় ফরদিয়ত ছাড়ার কোনো উপায় নাই, ওয়াজিবাত ছাড়ার উপায় নেই। নফল, তারপর মুস্তাহাব্বাত, তারপর সুন্নাহ অনেক। এইখান থেকে যেইটুকুন পারেন সেইটুকুন করবেন। যেইটুকুন পারি মানে কি? আমি 3 ওয়াক্ত পারি, হুজুর বলছেন, খতিব সাহেব বলছেন যেইটুকুন পারি। আমি 3 ওয়াক্ত নামাজ পারি, 5 ওয়াক্ত পারি না, এইটা হবে না। 5 ওয়াক্তই পারতে হবে। ফরজের ক্ষেত্রে কি নেই, কোনো কাটছাট নাই। যেইটুকুন পারেন কোনখানে, সেটা হলো নফল এবং সুন্নাহর মধ্যে। এটা অনেক ওয়াইড, অনেক বড়। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হাত ধরে মজলিস, তাহলে একটা শিক্ষা নেন, একটা শিক্ষা আসেন নেই। সেটা কি? সেটা হলো কুরবানি, গরু জবাই করলাম, লক্ষ টাকা উজাড় করে দিলাম, কুরবানি আসলো, কুরবানি গেল, এরকম না। এখান থেকে একটা শিক্ষা, সেটা হলো জীবনটা ধরে দিতে হবে। এই শিক্ষাটা আমারে, আমি যে একটা আনোয়ার, আমি আনোয়ার রে আমার জানোয়ারে এই শিক্ষা দিয়ে গেছে। আমি আনোয়ার রে আমার জানোয়ারে ওই শিক্ষা দিয়ে গেছে। আমার জানোয়ার তার জানটা দিয়ে দিছে। তা আল্লাহ আমার যেহেতু আনোয়ার বানাইছে, পুরো জানটা দিতে হয় না,
কিন্তু জানের একটা অংশ, কিছু সময়, কিছু শ্রম, কিছু মেধা, কিছু চিন্তা চেতনা, এটা আল্লাহর জন্য বরাদ্দ, দিনের জন্য বরাদ্দ থাকতে হবে। বুঝেন না? হ্যাঁ, জামালপুরে এক মহিষ পাগল হয়েছিল, এরপরে দুইজনকে শেষ করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যে কটা মহিষ ছিল আর যে কটা গরু ছিল, এই সব কটার যে আল্লাহ পাগলা বানায় দিতেন, তা আপনি তো পায়ে প্যাঁচ দিয়া রশি ধইরা তারপরে গিয়ে ফালাইবেন না? পায়ে যাওয়ার আগে লাত্তির চুরে চাপা ভাঙিয়া যে কোথায় যাইতো? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরু গরু কি করলেন? কাযালিকা সাখখারাহা লাকুম। কোরআন শুনেন, আল্লাহ বলছেন সাখখারাহা লাকুম, এইগুলিকে আল্লাহ তোমাদের অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাবার তো অনেক কিছু আছে, অনুগত করে দিয়ে। বিশাল বড় গরুটা দাঁড়াই আছে, দেখছে আরেকটা জবাই করা হচ্ছে, সে কিন্তু তখনও পাগলা পাগলি করে না। এরপরে যখন কষাই এসে পায়ের মধ্যে রশি বেঁধে আবার পেঁচাচ্ছে পেঁচাচ্ছে, দাঁড়ায় রয়েছে, এর পাশে কাছে ফারাই দিয়েছে, চোখ দূরে উল্টাই দিয়েছে এরকম করে, আরে কষ্ট চোখ। এগুলি দেখছেন করবেন সব দাঁড়াইয়া, দেখতে হয়, শিক্ষা নিতে হয়। আহা কি কষ্ট, তার জীবনটা চলে যাবে, ছুরিটা দিয়ে দিলাম, এরপরে তার জানটা রক্ত গরু বেরোলো, আহ করে কি আওয়াজ করে, বিশাল বড় একটা গরু। আমি আর আপনি তো সর্বশেষ গিয়ে যখন গোস্ত পাকানো হয়েছে, তারপরে সেইখানে গিয়ে বললাম যে কিরে লবণ কম হয়েছে কেন রে? হ্যাঁ, স্বাদ কম কেন? মুরগি নিয়ে তো জান দিয়ে দিই, লেকিন খানে ওয়ালো কো মজা না আয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিরিন মজলিস, এইগুলি থেকে শিক্ষা নিতে হবে। অতএব নাম্বার 1 যে শিক্ষাটি আমরা নিচ্ছি সেটা হলো ইসলাম, আত্মসমর্পণের শিক্ষা। গরুগুলো আত্মসমর্পণ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন, ইসমাইল আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন। কীরকম বিষয়ে? সর্বোচ্চ বিষয়, যেইখানে কোনো সায়েন্স টেকনোলজি, কোনো যুক্তি খাটে না, কোনো কিচ্ছুর দরকার নাই। সায়েন্স টেকনোলজি, যুক্তি, মায়া, মমতা, ভালোবাসা, কোনো কিছুর দরকার নাই। আমার মাওলার আদেশের উপরে আর কিছুই নাই, এটা নাম ইসলাম। যদি এইভাবে পারেন যে আর কোনো কিছু দরকার নেই, আল্লাহ বলেছেন, অতএব সেটা আমার কি করতে হবে? মানতে হবে। আজকের দিনে আপনি যে নিজের মুসলমান বলে পরিচয় দেন, লজ্জাবোধ হয় না? হ্যাঁ, নামাজ নাই। নবীজি হাদিসে বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি করা হয়েছে কয়টার উপরে? 5টার উপরে। ইবনে রজব হাম্বলি তিনি বলছেন এই 5টার উপর ভিত্তি করা হয়েছে, মানে কি? এই 5টার একটা চলে গেল তাহলে তার একটা খুঁটি নাই, তার একটা খুঁটি নাই। এই 5টাই চলে গেল তার কিছুই নাই। এরপরে বিশেষ করে পার্টিকুলারলি আলোচনা করেছেন, বিশেষ করে সলাৎ। যার সলাৎ নাই তার কি নাই? তার ইসলাম নাই, তার ইমান নাই, কোনো কিছু নাই। আমি আর আপনি কিরকম যে নামাজ পড়ে নিয়ে দিয়ে গেছে, আমার কি ইমান নাই, আমার কি আমি কি মুসলমান না? তারা খেলে মুসলমান, মানে কুদানির নাম ইসলাম। হ্যাঁ, ক্ষমতার নাম ইসলাম। ক্ষমতা থাকে না। পৃথিবীর সবচাইতে লাঞ্ছিত জিনিস যেটি হলো ক্ষমতা। কেন লাঞ্ছিত জিনিস? নিকৃষ্ট জিনিস, বমি করা জিনিস। কারণ এই ক্ষমতা আসে আর যায়, এই ক্ষমতাই মানুষকে লাঞ্ছিত করে। ক্ষমতার কারণে মানুষ কি হয়ে যায়? হ্যাঁ, মানে সব কিছু ভুলে যায়, মনে হয় যে মুই কি হনুরে, হ্যাঁ মুই কি হনুরে, এরকম মনে করে। হ্যাঁ, পরে কি হনুরে যে এটা যুগ যুগ ধরেই কারণ, হামান, সাদ্দাদ, ফেরাউন, তার অতীতের যুগে আদ, সামুদ, তারপরে যারা নাকি আরো বেশি শক্তিশালী ছিলেন। কারণ বলছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ালাম, কারণ জানে নাই আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান। এই ক্ষমতার কথা আল্লাহ বললেন, যে জানে না কারণ এর চেয়ে অনেক বেশি ক্ষমতাধরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছাড় মেরে ফেলে দিয়েছেন। হ্যাঁ, বেশি তারা বেশি বাহাদুরি করেছে, আল্লাহ তাদেরকে বেশি লাঞ্ছনা দিয়েছেন। ফেরাউন বেশি বাহাদুরি করেছিল, আল্লাহ তাকে বেশি লাঞ্ছনা দিয়ে মেরেছেন। এরপরে হইল নমরুদ, তো সেই রকম আরো বেশি লাঞ্ছনা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সে কিরকম যুক্তিতর্কে লিপ্ত হয়েছে, যে কি তুমি কেউ না আল্লাহর কথা বলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি তো সেই আল্লাহর কথা বলি যা জীবন মৃত্যু যা যিনি নিয়ন্ত্রণ করেন। তো নমরুদ বলে কি জীবন মৃত্যু তো আমি নিয়ন্ত্রণ করি। কেমনে তুমি নিয়ন্ত্রণ করো? কই যে দেখাচ্ছে তোমারে, 2টা কয়েদি ধরেই না, একটার গর্দান উড়াই দিল, করে যারে মৃত্যু দিয়ে দিলাম, আর একটা ছেড়ে দিল, করে জীবন দিয়ে দিলাম। তা এই ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন যে যেমন কুকুর তেমন সালামে হবে না, যেমন কুকুর তেমন মুগুল লাগবে। তখন তিনি বললেন যে আমার রবের তো আরো পরিচয় আছে। আর কি পরিচয়? ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব সূর্য পূর্ব দিক দিয়ে উঠান, আর তুমি যদি রব হয়ে থাকো তাহলে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠায় দেখাও। পারে নাই, কিন্তু তারপরে গিয়ে সেই ইব্রাহিমকে মেনে নিয়েছিল? মানে নাই। হ্যাঁ, কত সুন্দর যুক্তি দিয়ে বুঝাইলেন, তারপরে মেনে নিয়েছিল না, মানে নাই। সর্বশেষ কি করলো? ক্ষমতার চূড়ান্ত
দাম্ভিকতা প্রদর্শন করার জন্য, ক্ষমতার চরম দাম্ভিকতা দেখানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে, বিবস্ত্র করে, বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনে ফেলে দিল। নমরুদ এই কাজটা করছে তো নাকি করে নাই? করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইখানেও দেখায় দিলেন যে ইব্রাহিম সালাম আগুনের ভিতরে বসে আছেন দিব্যি আরামে 40টা দিন, নিজে নিজে আগুন নিবেছে বেরিয়ে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 147 বছর হায়াত পেয়েছিলেন। তিনি বলছেন এই আগুনের ভিতরের 40 দিন যত আরামে ছিলাম, আমার জীবনে আগুনে ঢুকার আগে এবং পরে ওই রকম আরাম চোখেও দেখিনি। হ্যাঁ হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম নিদর্শন দেখাইছেন। তারপরে নমরুদের কি হয় নাই? হেদায়েত হয় নাই। ক্ষমতা তো বুঝেন না, ক্ষমতা মানুষকে কি করে দেয়? অন্ধ করে দেয়। এরপরে যখন ক্ষমতায় অন্ধ হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোরে লাঞ্ছিত করার জন্য ইব্রাহিমের বাহিনী অথবা কোনো কুত্তা লেলায় দিব না। হ্যাঁ, তোর মতো লাঞ্ছিত ব্যক্তির জন্য একটা মশাই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশা ঢুকাই দিলেন নাক দিয়া। নাক দিয়ে যদি মশা ঢুকে, বিশ্বাস করেন এই পর্যন্ত যাওয়ার পরে আমার যাই হোক না হোক হাসি টাসি 2-3টা আসবে, মশা কি হয়ে যাবে? মরে যাবে, এটি স্বাভাবিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন না, মশা মরবে না। এটারে ঢুকাইলেন মস্তক পর্যন্ত, ঢুকাইয়া এইবার সুন্দর করে মশা বললো যে আরে সারা জীবন কত কষ্ট করে চামড়ার মধ্যে ঢুকাই, আর কি নরম জায়গা পাইছি, আস্তে আস্তে সুন্দর করে এইখানে একটা দেয়, আবার ওইখানে একটা দেয়, ওইখানে আরেকটা দেয়, সুন্দর করে দেয়। এখন শেষমেশ এরকম করতে করতে নমরুদের আল্লাহকে দিলেন, মৃত্যু দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিরিন মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে খেয়াল করেন যে নিজের যে মুসলিম দাবি করেন, আমি আমার আলোচনার বিষয়ের উপরে আছি। ইসলাম কাকে বলে? আপনি যে নিজের ধমক মারেন, নিজে ইয়া করেন যে আমি কি মুসলমান না, এটার নাম কি ইসলাম? আল্লাহর বিধান মেনে নিন, ধর্মীয় বিধিবিধান, কোরআনের কথা, মানুষের উপর জুলুম কইরেন না, মানুষের সম্পদ নিয়ে ছিনিমিনি খেইলেন না, খেলতাম এরকম কইরেন না যে আল্লাহ আপনাকে ক্ষমতা দিতে দেখে যা খুশি তাই করবেন, প্রতিবেশীর উপর অন্যায় কইরেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চাইতে বড় বড় গুলো কত আসার মেরে ফেলে দিছে। কে আছে দুনিয়াতে? কে আছে? আছে কে? বড় বড় লিডারগুলো চলে যায় নাই? এই গত সপ্তাহে তো এক বিশাল বড় লিডার গেছে, অন্তত আমি ইন্নালিল্লাহ করি নাই, কারণ আমি জানি সে নাস্তিক। আমি জানি সে নাস্তিক, হ্যাঁ, ঘোষিত নাস্তিক, সেজন্য আমি ইন্নালিল্লাহ করি নাই। কারণ নাস্তিকের জন্য ইন্নালিল্লাহ পড়া কি নাই? জায়েজ নাই। 10 বার জানাজা পড়ছেন, জানাজা পড়লেও কোনো লাভ নাই। একদম কাফের 1000 বার জানাজা পড়লেও কি নাই, কোনো লাভ নাই। ও ভাইরা, কুরবানি থেকে ইসলামের শিক্ষা গ্রহণ করেন। ধমকের নাম ইসলাম নয়। নামাজ পড়েন, পর্দা করেন, হিজাব করেন, আল্লাহ যে কাজের দায়িত্ব দিয়েছেন সেই কাজ সম্পাদন করেন, এটার নাম ইসলাম। আপনি আপনার শক্তি প্রদর্শন করবেন, এটার নাম ইসলাম নয়। এটা হলো কুরবানির 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা যেটা, সেটা হলো আস-সামউ ওয়াত তাআহ, আনুগত্য। এক কথা ডাইরেক্ট আনুগত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ছেলের জবাই করো, ঠিক আছে মেনে নিলাম। হ্যাঁ, ডাইরেক্ট আনুগত্য করা, হ্যাঁ, একেবারে ডাইরেক্ট প্রশ্ন ছাড়া মেনে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন যা নির্দেশ দিয়েছেন, রমাদানে 1 মাস সিয়াম পালন করার নির্দেশ দিয়েছিলেন, করেছিলাম, আলহামদুলিল্লাহ, এটার নাম ইসলাম। আলহামদুলিল্লাহ বলি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু যাওয়ার পরে বললেন কুরবানি করো, কুরবানি করছি, আলহামদুলিল্লাহ, এটার নাম আনুগত্য, এটার নাম ইসলাম। এরপরে গত সপ্তাহে জুমার দিন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ ভরে গিয়েছে, ভিতরে বাইরে। ঢাকা শহর খালি ছিল, তারপরেও ভিতর বাহির আলহামদুলিল্লাহ ভরে গিয়েছে, এটার নাম ইসলাম, আলহামদুলিল্লাহ। যেই কথাগুলো বলি ও ভাইয়েরা, হ্যাঁ, খুতবার অধিকাংশ বিষয়, যেটা অনেক সময় অনেক বিষয় আমরা আলোচনা করি, আপনারা যারা আছেন, এটা আমরা আলোচনা পর্যালোচনা করে নিজের ইমানটাকে বৃদ্ধি করা। অনেক কিছুই যাদের জন্য ওই যে আমরা দরখাস্ত লিখতাম যে টু হোম ইট মে কনসার্ন, টু হোম ইট মে কনসার্ন, তো সেইটাই তো খুতবা যার জন্য দেশে কই, খুতবা যার জন্য দেশে কই নাই। তা যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ঈদের দিন নামাজ পড়ছি, ঈদের পরের দিন জুমা পড়ছি, লোকজন বাড়িতে চলে গেছে, আবার ফিরে এসছে, আলহামদুলিল্লাহ মসজিদ ভর্তি। এইটার নাম, দিস ইজ দি ভিউ অফ ইসলাম, দিস ইজ দি ভিউ অফ ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইসলাম কবুল করুন। তবে স্বীকার করছি, আমাদের ইসলাম আর আমাদের বাপের ইসলাম, এই 2 ইসলামের মধ্যে কি আছে? পার্থক্য আছে। কারণ হলো বাপ মাথার মধ্যে, বাপ তো শক্ত মানুষ, হ্যাঁ, গাঢ় শক্ত, শক্তি অনেক বেশি মাথার মধ্যে। তখন তার এত ভ্যান ট্যান এত কিছু ছিল না, রিক্সা ছিল না। গ্রামে আমরা দেখতাম মাথায় করে অথবা কাঁধে করে, হ্যাঁ, এইদিকে একটা ওইদিকে একটা ঝুলাইয়া, একটা বাঘ বলে এটাকে, হ্যাঁ, তো এটা দিয়ে এরকম কেকু করতে 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 বাজারে ধান নিয়ে যেত। হ্যাঁ, তো বাপ তো অনেক পারে, সেই জন্য মাথায় নিয়েছে কত কেজি, ধরেন 70 কেজি, হ্যাঁ, 75 কেজি মাথায় নিয়ে তিনি যাচ্ছেন। ছেলে তো দুর্বল,
এখন ছেলেও চায় যে বাবা আমারও দেবো। হ্যাঁ, শেষমেশ ওই যে কেরোসিন আনতে হবে যে শিশিটা, হ্যাঁ, বলে যে ধর তুই এটা নে। বাজারে এখন তো এইটা নিয়ে আমার হাত বিষ হয়ে গেছে গা, আমার হাত ব্যথা করতেছে। বাবা তখন আবার এই হাত মালিশ করে তাদের, আরে কত কষ্ট করছে আমার বাপজান। হ্যাঁ, বাপ তো ছোট পারে না। ও আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার খলিলুল্লাহ, আমাদের বাপ, তিনি বড়টা পেরেছেন, আমরা বড়টা পারিনি। আল্লাহ ছোটটা যেন পারি, আপনি আমাদেরকে তৌফিক দিয়ে দেন। 2 নম্বর শিক্ষা যেটা, সেটা আস-সামউ ওয়াত তাআহ, আনুগত্যের। আনুগত্য কাকে বলে? আনুগত্য মানে হলো কোনো কিছু শোনার পরে প্রত্যাখ্যান না করা। বনী ইসরাইল যেমন করেছিল। হ্যাঁ, ওয়া ইযা আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ ক্বালু সামি'না ওয়া আসাইনা। মুসা আলাইহিস সালাম বললেন, মা আতাইনাকুম খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আল্লাহ যা দিয়েছেন এটা শক্ত করে মজবুত করে ধরো। তো বনী ইসরাইল বলে, সামি'না, শুনলাম, ওয়া আসাইনা, প্রত্যাখ্যান করলাম, মানলাম না। কি করলাম না? মানলাম না, মানলো না। আর আমরা বলি কি, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ মানলামও, শুনলামও, মানলামও, এইবার গুফরানাক, আল্লাহ মানছি যে আমাদের মানা তো পারফেক্ট না, এই মানার মধ্যে হাজারো ত্রুটি আছে। গুফরানাক, অতএব আপনার ক্ষমা চাই। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ আপনার কাছেই তো যাইতে হবে। আল্লাহু আকবার। ভাইজান, এইখানেই পার্থক্য। একদল প্রত্যাখ্যান করে, আরেক দল ধারণ করে। আলহামদুলিল্লাহ, যারা সিয়াম রেখেছিলেন, তারাই কোরবানি করেছিলেন, তারাই জুমার নামাজে এসছেন, এরকম মানুষ। আপনি এখন বেরিয়ে দেখান তো দেখি গাড়িগুলো চলছে কিনা, মার্কেটগুলো খোলা কিনা, বাহিরে মানুষ আছে কিনা। আমরা যারা বাহির থেকে এসছি গিয়ে দেখান তো বাহিরে কি দৃশ্য। এইখানেই মানুষ বেশি নাকি বাহিরে মানুষ বেশি? এদের সবাই কি হিন্দু? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রসঙ্গক্রমে আরেকটু বলি, শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। নির্বিঘ্নে যে কুরবানি করতে পেরেছি সেই জন্য আল্লাহ শুকরিয়া। আমাদের ভাইরা তো কুরবানি করতে পারে নাই, সেই জন্য যে কুরবানি করতে পারলাম না, কিন্তু হিন্দুরা তাদেরকে যে তোদের কি কুরবানি করবো, মুসলমানদেরকে কুরবানি করতেছে। হ্যাঁ, এই যে দেশটা আলাদা হইয়া, মানে স্বাধীন হইয়া যায়, এটা কত বড় নিয়ামত। একটা স্বাধীন দেশ, খুতবা দিচ্ছি স্বাধীনভাবে, কোরবানি করেছি স্বাধীনভাবে। মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড কত জরুরি ছিল, এটা এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর পাশের মুসলমান ভাইদের কি অবস্থা দেখেন না। ও ভাইয়ের, আবারও পিছনের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। আমি বারবার বলেছি এই কথা যে আল্লাহর কেন যে এই ভূখণ্ডের উপরে, বাংলাদেশের উপরে এক্সট্রা রহমত, এটা আমি আজও জানি না। এটা এক একজন এক একটা বলেন, আমিও একটা বলি। কারণ আমরা দেখেছি যে কি পরিমাণ ফিতনা ফাসাদ আফগানের মুসলমানদের উপরে গিয়েছে, দেখেন নাই? ইরাকের উপরে, তারপরে সিরিয়ার উপরে, তারপরে লেবাননের উপরে, অন্যান্য কান্ট্রির উপরে, মিয়ানমারের উপরে। মিয়ানমার, এটা আগের নাম ছিল বার্মা। হ্যাঁ, আগে দেখতাম যে বার্মার মুসলমানদেরকে যে জবাই করে নদীতে ফেলাইতো, সেই রক্ত ভাইসে আসে চিরাং পর্যন্ত। হ্যাঁ, তখন আমরা খুব ছোট, তখন আমরা ওই যে কুনুত করে করে দোয়া করতাম বার্মিস মুসলমানদের জন্য। তো ওদের উপরে ফিতনা, ইন্ডিয়ার মুসলমানদের উপরে ফিতনা, আফগানিস্তান পাকিস্তানের উপরে ফিতনা, আরব কান্ট্রিগুলোর ফিতনা। ওই ধরনের ফিতনা থেকে আজও বাংলাদেশ মুক্ত আছে। তবে বাংলাদেশের জন্য এইটাই যথেষ্ট। আল্লাহ মাফ করুক, আমরা পরস্পর একজন আরেকজনের যে কামড়াকামড়ি করি না, হ্যাঁ, এরপরে আর অন্য কোনো ফিতনা দরকার নাই। আসেন যে কামড়াকামড়ি এটা বাদ দেই। আল্লাহ যেহেতু আমাদেরকে দয়াই করেছেন, অন্য জাতিকে আমাদের উপর চাপাইয়া দেন নাই। না খ্রিস্টানরে, না ইহুদিরে, না হিন্দুরে চাপাই দিতে পারেন নাই। হিন্দুরা যদি মনে করে আমাদের উপর চাইপে বসবে, তাইলে রেডি আছি কিন্তু ইনশাল্লাহ, জান সহ রেডি আছি, খুতবার লাঠি সহ রেডি আছি। হ্যাঁ, অসম্ভব তুমি বাংলাদেশে যাতা মনে করো না, এটা বাংলাদেশ, এটা স্বাধীন দেশ। হ্যাঁ, হাদের নামে যে সম্মানিত ভাই বোনেরা, আসুন এই মারামারি কাটাকাটি হানাহানি ভাইয়েরা বিভেদ ভুলে যান। দুনিয়া কয়দিনের? দুনিয়া আজ আছে তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। অতএব আসুন কোরবানির শিক্ষাগুলো ধারণ করি। আর কয়েকটা শিক্ষা বলে শেষ করে দিই। 1 নম্বর শিক্ষা বলেছিলাম, সেটা হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে একদম নিজের সম্পূর্ণ যুক্তি ছাড়া একদমই দিতে, মানে সবটুকুন সঁপে দিতে হবে। 2 নম্বর আনুগত্য, আল্লাহর পক্ষ থেকে যাই বিধান আসবে সেটাকে কি করতে হবে? মেনে নিতে হবে। 3 নম্বর নেক কাজ করলে, আরবিতে বলে ইমাল সালিহান ওয়াতরুক আসারান, ভালো কাজ করো আর তুমি তার একটা আসার,
মানে তার একটা চিত্র বাকি রেখে যাও। মানে ওই যে বাংলা যেটি বলে যে মানুষ যারা সৎকর্ম করে, ইংরেজিতে বলে অনলি দ্য অ্যাকশনস অফ দি জাস্ট স্মেল সুইট অ্যান্ড ব্লুজুম ইন দেয়ার ডাস্ট। হ্যাঁ, মানুষ ভালো কাজ করলে সেই ভালোর যেই সুঘ্রাণ এটা সবসময় ছড়াইতে থাকে। মানুষ মরেও বহু মানুষ মরে না। তাহলে ভালো কাজ যদি করেন, ইব্রাহিম আলাইহিসসালাম মরেন নাই, ইসমাইল আলাইহিসসালাম মরেন নাই। দেখেন না আজকে খুতবায় আলোচনায় মাসব্যাপী সমস্ত জায়গায় হাজিরা, অন্যরা হাজার আলাইহিসসালাম দৌড়াদৌড়ি করেছিলেন, হাজিরা সারা বছর সফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করছেন, ওনারা মরেন নাই। আর যেই বেটা আমরা মরা, কারণ কি জীবিত থাকতো আমাদের নাম কেউ নেয় না, কেউ স্মরণ করে না। অতএব ভালো কাজ যদি করেন, ভালো কাজের একটা বহিঃপ্রকাশ, একটা সুনাম সুখ্যাতি বেঁচে থাকবে। মানুষ মারা যাওয়ার পরে মানুষ কি বলে? মানুষ বলে যে ওই যে যেমন অনেকেই মারা যাওয়ার পরে কেউ কেউ বলছে অসম্ভব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ কেউ বলছে ইন্না বলাই যাবে না। আচ্ছা, আবার কিছু মানুষ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উনি মারা গেছেন, আহারে সত্যি একটা ভালো মানুষ ছিলেন, যেই দলই করতেন কিন্তু হাসিটা ভালো ছিল, ব্যবহারটা ভালো ছিল। এটা মানুষ বলে। আর যদি আপনি মানুষকে ড্রিল মেশিন ঢুকাই দেন মানুষের মাথার মধ্যে, আর ইসলামের বিরুদ্ধে সকল ভূমিকা নেন, যারা ইসলামের বিরুদ্ধে ভূমিকা নেবে আপনি নিশ্চিত থাকেন আপনি আমার জবান দিয়ে তার পক্ষে কথা বের করতে পারবেন না, হয়তো খুতবা বন্ধ করে দেব। কিন্তু ফাসেক ফুজ্জার এই ধরনের ওদের প্রশংসা, ওদের পক্ষে কথা জীবনে হবে না। এটা এইখান থেকে কোরআন হাদিসের কথা হবে, এইখান থেকে হকের কথা হবে সব সময়। সেই জন্য ভাইয়েরা ভালো কাজ করেন, ভালো কাজ করে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। মরে যাওয়ার পরে মানুষ এটা বলবে আহারে ভালো মানুষ ছিল। আপনি কবেন মানুষের কি আসে যায়, তা আপনি তো মানুষ, আপনি তো মানুষের সমাজে থাকেন, আল্লাহ আপনার মানুষের জন্য সৃষ্টি করছেন, আপনি কবেন মানুষেরটা দাঁড়াদারি না। তা আপনি দিনকে এত বেশি বুঝেন কেন, আর একটু কম বুঝেন না? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা যে শ্রেষ্ঠ উম্মত, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানব মণ্ডলীর কল্যাণ করার জন্য। অতএব মানুষেরটা দাঁড়াবেন না আপনি। মানুষ যদি ভালো বলে তাহলে আপনি জান্নাতি, আর মানুষ যদি খারাপ বলে তাহলে আপনি কি? জাহান্নামী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো বারবার বলি, জানাজা একটা নিয়ে আসা হয়েছে, লোকজন বলল যে খুব ভালো ছিল, নবীজি বললেন ওয়াজাবাত। আরেকটা হলো খারাপ বললো লোকজন, নবীজি বললেন ওয়াজাবাত। সাহাবা এখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মাযা ওয়াজাবাত, দুইজনের জন্য আপনি খালি ওয়াজাবাত ওয়াজাবাত বললেন, কি ওয়াজিব হইল? নবীজি বললেন হাযা ওয়াজাবাত লাহুল জান্নাহ ওয়া হাযা ওয়াজাবাত লাহুন নার, এর জন্য জান্নাত ওয়াজিব হয়েছে কারণ তোমরা তার সপক্ষে কল্যাণের সাক্ষী দিয়েছো, আর ওর জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে কারণ তোমরা তার জন্য মন্দের সাক্ষী দিয়েছো। তো সেই জন্য ভাইয়েরা, কোরবানির শিক্ষা কি? ইমাল সালিহান ওয়াতরুক আসারান, ভালো কাজ করে তার একটা ইতিহাস তৈরি করে যান, ভালো কাজ করে ইতিহাস তৈরি করে যান, যেই ইতিহাস তৈরি করেছিলেন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। আচ্ছা, 4 নম্বর যে শিক্ষা সেটা হলো ধৈর্য। ধৈর্য লাগবেই। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল কি বলল? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্য ধারণকারী হিসাবে পাবেন। ধৈর্য তো ধরলেন তিনি, ধৈর্য ধরে ঠগেন নাই, ধৈর্য ধরে জিতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোয়ালিফাইড করে দিলেন বাবার সাথে ছেলেকেও, এরপরে দুইজনকে দায়িত্ব দিলেন। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ বেটা দুইজনকে আল্লাহ বললেন কাবাগর নির্মাণ করো, দুইজনে কাবাগর নির্মাণ করে বললেন রব্বানা তাকাব্বাল, প্রভু হে কবুল করেন। তো সেই কাবাগর, এই কাবাগর নির্মাণের জন্য আল্লাহ মঞ্জুর করলেন ইব্রাহিম এবং ইসমাইলকে। তাহলে ধৈর্যের ফল আপনি দেখছেন তো, যে ধৈর্য ধরে তার প্রতিদান কি হয় না? বিনষ্ট হয় না। একজন জুলুম করেছে, ধৈর্য ধরেন। অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, ধৈর্য ধরেন। তারপরে হলো বিপদে পড়েছেন, ধৈর্য ধরেন। নেক কাজ করতে কষ্ট লাগছে, ধৈর্য ধরেন। পাপ থেকে বাঁচার জন্য কষ্ট হচ্ছে, নিশ্চয়ই কষ্ট হয়, ধৈর্য ধরেন। দেখেন না কি যে অবস্থা, কি যে অবস্থা, পুরোটা দেশের সম্পদের সীমা নাই। এর বিশেষ করে ফরেন ডেবিটের যেটা আসে, সব তো আসে, এইগুলি মুষ্টিমেয় অল্প কিছু মানুষ, মুষ্টিমেয় সর্বোচ্চ 1000 পরিবার সব ভোগ করছে। আর আমরা মনে হয় সব চাকর বাকর, আমাদের কিছুই নেই। সব কিভাবে তারা দখল করে নিচ্ছে, কিভাবে হারামভাবে দখল করে নিচ্ছে, হারামভাবে দখল করে নিচ্ছে। একটা খবর দেখলিয়া পড়লে একজন কাস্টম অফিসার, একজন সচিব রিটায়ার করার পরে একজনের সম্পদের যে পাহাড়, 1000 কোটি টাকা, সারা জীবনে বেতন পেলে কত পান, সবটা
উইথ ফেসিলিটিস সব বৈধভাবে দেখাইছে 1.5 কোটি টাকার মতো ইয়া পান। আর এর সাথে যদি আরও 1 কোটি টাকা যুক্ত করা হয়, যেটা নাকি উনি পেনশন পাচ্ছেন, তাহলে 2.5 থেকে 3 কোটি টাকা। তাহলে উনি কি করে 500, 600, 700, 800 কোটি টাকার মালিক হন? কিভাবে? সব চুরি চামারি করে, সব চুরি চামারি করে। ও ভাই, কেন এই প্রসঙ্গ নিয়ে এসেছি? আমি সবর আলোচনা করার জন্য। এটা লাগে কেন? এটাই লাগে তো। কেমনে লাগে আপনি শুনেন। সবর হয় 3 প্রকার। একটা হলো বিপদ চলে আসলে বিপদ মাইনে নেওয়ার জন্য, এটা সবর। আরেকটা হলো নেক কাজ সম্পাদনে, যেমন এই যে এখন আপনারা বসে আছেন সবর করে, এটার জন্য লাগে। জুমাতে আসছেন, ওয়েদার খারাপ, কাদা বৃষ্টি, তারপর আসতে হয়েছে, এইটার না একটা সবর লাগে।